এই সন্তানটার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ, আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আর একটা সন্তান আছে। ওই সন্তানটা মার পেটের ভিতর থাইকা মা যখন হাসি দিত, সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিত। সুবহানাল্লাহ কন্যা কেন? এখন প্রশ্ন করবেন, হুজুর কোন সন্তানটা মার পেট থেকে জবাব দিত, মা হাসি দিত, আর সন্তানটা পেটের ভিতর থেকে জবাব দিত? ওই সন্তানের মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা সানি, তিনি হলেন উম্মুল খায়র ফাতেমা। আর যে সন্তানটা পেটের ভিতর থেকে হাসির উত্তর দিতেন, তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। সেজনে গাউসুল আজম, সেজনে বাগদাদ ওয়ালা, যেজনে গাউসুল আজম, সেজনে বাগদাদ ওয়ালা। আরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজনে গাউসুল আজম, সেজনে বাগদাদ ওয়ালা। সুবহানাল্লাহ কয় না রে? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজনে গাউসুল আজম, সেজন বাগদাদ ওয়ালা, যেজনে গাউসুল আজম, সেজনে বাগদাদ দেওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও সাতবাড়িয়ার বন্ধু, মাদারজাত ওলি। কি ওলি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে মাদারজাত ওলি, তার প্রমাণ দেওয়া লাগবে। তিনি যখন ভূমিষ্ঠ হলেন, মার স্তনের মধ্যে মুখ লাগাই না। ও মা, দিনে পান করতে পারি না, তুমি কি জানো না রমজান মাস চলছে? আরো বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবারা, তিনি মাদারজাত ওলি। শৈশবে ওনার অনেকগুলো কারামত লক্ষ্য করেছি, কিতাবের মধ্যে পড়েছি আর দেখেছি। মা যখন সন্তানটার মক্তবের মধ্যে পাঠিয়ে দিল, মা বলে, ওস্তাদ বলে, সন্তান তুমি পড়ো। সন্তান বলে, আমি পারি। সুবহানাল্লাহ বলেন না? এবার ওস্তাদ জিগাই, তোমার কে শিখাইলো? কই কেউ শিখাই নাই, আমি শুই না শিখছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলে মজনু, জবে ইসকা ইল্লাল্লাহ, জবে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ